রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে না শুয়ে আমরা তার পাশে থাকি তাকে আরোগ্য করার জন্য। কোন কোন ভাগ্যবান সন্তান যখন মা এবং বাবা অসুস্থ থাকে তখনও তারা হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল দৌড়ায় বাবা মাকে আরোগ্য করার জন্য। ঠিক তদ্রুপ ভাবে বিষয় ও বাসনা, জমি সংক্রান্ত বিষয়, বাড়ি সংক্রান্ত বিষয় যখন জটিল আকার ধারণ করে তখন আমরা কূট থেকে বাড়ি, বাড়ি থেকে কূট দৌড়া দৌড়ি করি। অর্থাৎ পার্থিব জগতের জন্য আমরা যেভাবে দৌড়াই, যদি ঠিক সেইভাবে দৌড়াতে তো হবেই। জাগতিক দুনিয়ারও দরকার আছে, কিন্তু ভগবানকে ভুলে না। ভগবানের জন্য যদি আমরা ঠিক সেভাবে দৌড়াতে পারতাম, নিশ্চয়ই ভগবান, আমি যতটুকু ভগবানের জন্য পাগল হব, ভগবান আমার চাইতে বেশি পাগল হবে আমার জন্য। অতএব আমাদের সৌভাগ্য হোক সকলের, আমরা যেন সকলেই ভগবানের জন্য বেকুল হতে পারি, পাগল হতে পারি। এখানে আলোচনা হয়েছিল যে আমরা থাকবো না, এটাই সত্য। আমরা কেউ থাকবো না, আমাদের পূর্বপুরুষরা কেউ এখন নেই, এবং আমাদের পরবর্তী পুরুষ যারা আসবে তারাও যে থাকবে তারও কোনো অস্তিত্ব নেই। অতএব আমাকে যেতেই হবে। এখন যেতে যে হবে, আমরা যে বেঁচে আছি এটা আশ্চর্য। আমার সাথের লোকেরা চলে যাচ্ছে, আমি আছি, এটা আশ্চর্য বেঁচে থাকা। কিন্তু আমি যাব, এটাই সত্য, পূর্ণ সত্য। আমাকে যেতেই হবে, থাকার জায়গা এই দুনিয়াটা না। কিন্তু যখন যেতেই হয় তখন আমরা আসলাম কেন? যখন যেতেই হবে আমার এখানে আসার প্রয়োজনটা কি ছিল? থাকাই যখন যাবে না তখন এই অট্টালিকা, বাড়ি গাড়ি, জমি ইত্যাদি করে আমি কার জন্য করেছি? শুধু একটাই উত্তর। একটা আসামি যখন পুলিশের হাতে বা গ্রাম সর্দারদের হাতে ধরা পড়ে তখন তে মুচলেখা দেয় যে আমি আর কখনো যেই অপরাধের জন্য আমি ধরা খেয়েছি এই অপরাধটুকু আর করব না, আমাকে ছেড়ে দেন। আমরাও ঠিক সেভাবেই মাতৃগর্ভে যখন ছিলাম আমরাও ভগবানের সঙ্গে মুচলেখা দিয়েছি, কথা দিয়েছিলাম যে এই দুনিয়াতে যখন যাব তখন ভগবান আমি তোমাকে ডাকি, আমি তোমাকে ডাকার জন্য আমি এই জগতে যাচ্ছি। কিন্তু আমরা যখন জগতে আসলাম তখন দেখলাম ভগবানকে একদিন আর দুদিনে ডেকে তাকে পাওয়া যায় না, তাকে দীর্ঘদিন ডাকতে হবে, যুগের পর যুগ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর তাকে ডাকতে হয়। এই 1 মিনিট আর 2 মিনিট আর 3 ঘন্টার ডাকে ভগবানকে পাওয়া যায় না। তখন এই যে দীর্ঘদিন আমাকে এখানে থাকতে হবে, তখন তো আমার খাইতে হবে, যার জন্যে আমি জমিতে ধান রোপণ করি। এখন থাকবো কোথায়? রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, গাছের পাতা পড়ে, কুয়াশা পড়ে। থাকার জন্য একটি ঘর তৈরি করলাম। এখন পড়তে হবে কিছু, শীতের সময় শীত করে, গরমের সময় গরম লাগে, যার জন্য আমি কাপড় পরেছি। এখন আমাকে রান্না করে খেতে হবে, যার জন্য চুলুর দরকার, তাই চুলা করেছি। ভাত খাবো কোথায়? মাটিতে খাবো, যার জন্য আমার
থালা বাসন প্রয়োজন, আমি থালা বাসন কিনেছি। ঘুমাতে খাট দরকার, বিছানা দরকার। এইভাবে আমার জীবনটাকে দীর্ঘদিন যাতে আমি আরামে থাকতে পারি, তারই জন্য সমস্ত ব্যবস্থা হয়েছে। কেন হয়েছে? বাঁচার জন্যে। বাঁচবো কেন? এই পূর্ব শর্ত, আমি তোমাকে ডাকবো, আমি ভগবানকে পাবো, যারই জন্যে আমার কথা ছিল আমি ভগবানকে পাবো। কিন্তু এখন আমার দ্বারা সব হচ্ছে, কিন্তু যেই পূর্ব শর্তটা ছিল যে ভগবানকে আমি ডাকবো, ভগবানকে আমি পাবো, এখন সব আমি করছি ঠিক, কিন্তু ভগবানকে ডাকার হলো না। ভগবানকে আমি ভুলে গেছি। লক্ষ্যকে আমি পাল্টিয়ে উপলক্ষকে নিয়ে আমি এখন ব্যস্ত, যারই জন্যে আমার জনম আর শেষ হলো না। ভগবানকে পেলেও মরতে হবে, না পেলেও মরতে হবে। ভগবানকে লাভ করলেও মরতে হবে, লাভ না করলেও মরতে হবে। ভগবানকে ডাকলেও মরতে হবে, না ডাকলেও মরতে হবে। কিন্তু যদি ভগবানকে পেয়ে আমি মরি, জন্ম জন্মান্তর আমাকে আর কষ্ট করতে হবে না, জন্ম জন্ম আমাকে আর জন্ম নিতে হবে না। আর যদি ভগবানকে না পেয়ে আমি মরি, তাহলে জন্ম জন্মান্তর আমাকে কষ্ট করতে হবে। জন্ম জন্মান্তরে আমাকে বারবার এই জগতে আসতে হবে। এই যে আসা এবং যাওয়ার যে একটি খেলা, এটা কি বলছে? দুঃখ আর যন্ত্রণা। এই দুঃখ এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা গুরু ধরি, ধর্ম করি এবং ধর্মকর্ম উভয়ই করি। কিন্তু আমরা ধর্ম করছি গট্টালিকা প্রবাহে। বাবা যেভাবে করেছিলেন আমি ঠিক সেভাবেই করছি, মা যেভাবে করছেন আমি ঠিক সেভাবেই করছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা দলিল থাকে। আপনি বাবার বাড়িতে আছেন, কিন্তু বলবেন আমি ওয়ারিশ সূত্রে মালিক। দাদার বাড়িতে আছেন, আমার বাবা ওয়ারিশ সূত্রে মালিক। আমরা শত পুরুষ ধরে বাড়িতে আছি, কিন্তু বর্তমানে এমন একটি যুগ, এই যুগেও আপনাকে এই বাড়ির কাগজ দেখাতে হবে, থাকলেই বাড়ির মালিক হওয়া যায় না, দলিল থাকতে হবে। ঠিক তদ্রুপ ভাবে এই যে একটি আমরা ধর্ম করব, আমরা এখানে আছি, চলে যেতে হবে, কোথায় যাব, এবং ওই যে ওইখানে ভালো করে যাব, আমি কিভাবে যাব, কিভাবে ভগবানকে ডাকলে তিনি শুনেন, কিভাবে তাকে ডাকতে হবে, কিভাবে তাকে সেবা দিতে হবে, কিভাবে তাকে পূজা দিতে হবে, এই পুঙ্খানুপুঙ্খু বিচার যে করা হয়, এটাকে বলছে প্রণালী। ডাক্তারের ওষুধ খেতে যেমন চিকিৎসাপত্রের প্রয়োজন পড়ে, ঠিক তদ্রুপ ভাবে আপনাকে ধর্ম করার জন্যও সন্ধানী বা উপাসনার প্রণালী প্রয়োজন পড়ে। পূজা দেওয়া দরকার ব্রাহ্ম মুহূর্তে, আপনি পূজা দিলেন বেলা 12টায়। ঘুম থেকে উঠার কথা আপনাকে ব্রাহ্ম মুহূর্তে, আপনি ঘুম থেকে উঠলেন সকাল 9টায়। এইভাবে ধর্ম তো হয় না। আপনি খেয়েছেন সকাল 9টায়, ভগবানের পূজা দিয়েছেন বিকাল 2টায়। এইভাবে ধর্ম হয় না। ধর্ম করতে হবে একবারে। আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যেমন ঔষধ খান, ঠিক তদ্রুপ ভাবে আপনার গুরুদেবের সঙ্গে যোগাযোগ করে, গুরুদেব যেভাবে আপনাকে আদেশ নির্দেশ করবে, ঠিক সেভাবে যদি আপনি ধর্ম করতে পারেন, ধর্ম আপনার সঙ্গে কথা বলবে। নতুবা আমি পরিশ্রম করতে পারবো, ধর্ম আমাকে সঙ্গে কথা বলবে না। তাই গীতায় শ্রী ভগবান বলছেন, গীতা ভাগবত এগুলো হচ্ছে আমাদের ধর্মের দলিল, বেদ দলিল। ওই ভগবান বলছেন যে ধর্মকে যদি তুমি ধারণ করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। ধর্মকে যদি তুমি রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে।
আর ধর্মকে যদি তুমি রক্ষা করতে না পারো, ধর্ম তোমাকে রক্ষা করবে না। যার জন্যে আমি যদি ধর্মকে ধারণ করি, তাহলে ধর্ম আমাকে ধারণ করাবে। আজ সময়ের প্রয়োজন, যুগের তাগিদ, নিজের ব্যক্তিগত সমস্যার জন্যে হোক, পারিবারিক সমস্যার জন্যই হোক, এবং সব কিছু সমস্যার জন্য শুধু সমাধান একটি, ভগবান। দুর্বলের যিনি গতি তিনিও ভগবান, সবলের জন্য যিনি গতি তিনিও ভগবান, ধনবানের জন্য যিনি ভগবান, গরিবের জন্য তিনি ভগবান। আমরা সমাজের মধ্যে উচ্চ নিচু, ধনী গরিব, সুন্দর বিশ্রী আমরা পার্থক্য করতে পারি, কিন্তু ভগবানের কাছে কোনো পার্থক্য নেই। ভগবানের কাছে সবে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, ভগবানের কাছে জাতির বিচার নাই, ভগবানের কাছে সুন্দর অসুন্দরের পার্থক্য নাই, ভগবানের কাছে গরিব দুঃখী ধনীর বিবেচনা নাই, ভগবানের কাছে সকলেই সমান, নিতাইয়ের বাজারে সব সমান। অতএব ভগবানকে আমরা সমানভাবে গ্রহণ করি না। আমার গুরুদেব বলছেন, ভগবানকে ডাকতে অনেক পয়সার প্রয়োজন পড়ে না, কিন্তু প্রয়োজন পড়ে একটি সুন্দর মনে। সুন্দর মন যদি হয়, ভগবানকে সেই মন দ্বারা ডাকা যায়। আমি সমাজের বা সংসারের সব কাজ করতে পারি, একেবারে ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের জন্য খেটে মরছি, কিন্তু ভগবানের জন্য আমাদের সময় নাই। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, সকল কাজের পাইহে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি সব কাজের সময় পাই ভগবান, তোমাকে ডাকবার সময় আমার হাতে নাই। কিন্তু এই যে অনাদিকাল পরেই মরি আর আজকালকে মরি, কিন্তু আমাকে তো ভগবান সময় দিবে না। আমার গুরুদেব বলছেন, তুমি বিল্ডিং করেছো, বিল্ডিং এর ইটগুলি গাঁথার বাকি রয়েছে। বিবাহ করেছো, সন্তান এখনো হয়নি। বিবাহ করেছো, পুত্র হয়েছে কিন্তু মেয়ে হয়নি, মেয়ে হয়েছে পুত্র হয়নি। অথবা তোমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দেবে, জমির দান পেকেছে, কাটার সময় হয়েছে, কিন্তু মৃত্যু তোমাকে সময় দিবে না। এই যে মরা, এই সময়টুকু আমাদেরকে দেবে না। যারই জন্যে উঠো জাগো করো কাজ, অলস তন্দ্রাই কাটাই না কাল, উঠো জাগো করো কাজ মহিমা বিশাল। আজকে আমাদের উঠতে হবে, আজকে আমার যে জাগতে হবে, আমাকে এখন থেকেই ধর্ম করতে হবে। ছেলেটা বিয়ে দিয়ে নেই, মেয়েটা বিয়ে দিয়ে নেই, সংসারটা একটু গুছিয়ে নেই, কিন্তু মৃত্যু তো আমাকে সেই সময় দিবে না। যারই জন্যে আমাকে এখন থেকেই আমাকে ধর্ম করতে হবে। গুরুদেব যেভাবে আমাকে নির্দেশ করেছে ঠিক সেভাবে। কিন্তু কথা হলো যে আমি ও ধর্ম কোনটা করব, তার জন্য পরিষ্কার দলিল গীতা। গীতায় ভগবান বলছেন, যেভাবে যে পাত্র ভজে পাত্র মোরে, সেইভাবে আমি বজাই তাহারে। সনাতন ধর্মে অনেক মতপথ আছে, অনেক মহাপুরুষ, অনেক সাধু সন্ন্যাসী আছে, সবাই ভগবানের কথাই বলছেন, সবাই ভগবানের নামই শিষ্যের কানে দিয়েছেন। অতএব এই মতপথ নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকার কথা না। সকল মতের মধ্য দিয়েই, সকল পথের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যাবে, যদি একচিত্তে এক মনে ভগবানকে ডাকা যায়, বিশ্বাসের সহিত, শুদ্ধ ভক্তির সহিত যদি ভগবানকে ডাকা যায়, ভগবানকে পাওয়া যাবে নিশ্চিন্ত। কিন্তু এই মতে ভগবানকে পাওয়া যাবে, ওই মতে পাওয়া যাবে না। যারা মতের পূজা করে তারা বলে, কিন্তু ভগবান বলছেন, যেভাবে আমাকে যে ডাকে আমি সবার ডাকে সাড়া দিই। আমার নাম অনন্ত, আমার 108টি নাম গ্রন্থে, কিন্তু
শব্দ মাত্রই ব্রহ্ম। যেই নামে যে ভক্ত আমাকে ডাকুক আমি সেই নামেই সাড়া দেই। কেউ যদি কৃষ্ণ বলে যেমন আমি সাড়া দিই, কেউ মাধব বলল আমি সাড়া দেই, কেউ যাদব বললেও সাড়া দেই, কেউ কানাই বললেও সাড়া দেই। আমার অনন্ত কোটি নাম, এই 108টা নামের বাহিরেও যদি কোনো শব্দ দিয়ে আমাকে ডাকে তাহলে সেই নামেও আমি। মন মনমত বুক্তা। অর্জুন, আমি ছাড়া আর কোনো প্রভু নাই, আমি একমাত্র প্রভু। এই কথা বলতে গিয়েই আমার সে ভগবান গীতাতে বললেন অমিতি ধংস্করং ব্রহ্ম। এই যে একটি ওঙ্কার, এটি হচ্ছেন ব্রহ্ম। বেহুরুনং মামুনং শরণ সজাতি পরমাগতিম। অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি ওম 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 এই শব্দগুলি উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে সে পরম গতি প্রাপ্ত হয়। ওমকার আমারই নাম, ওমকার আমারই সংক্ষিপ্ত নাম। মৃত্যুকালে যে ব্যক্তি এই সংক্ষিপ্ত নামটুকু স্মরণ করবে আমি সেই নামও সাড়া দিই। তাই আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ তিনি সাধনা করেছেন এই ওমকারকে নিয়ে। তিনি শুধু সাধনা ওমকারকে নিয়ে করেনি, তার আগে তিনি কৃষ্ণকে ভজন করেছেন, রামকে ভজন করেছেন, লক্ষ্মীকে ভজন করেছেন, সরস্বতীকে ভজন করেছেন। শীতলা দেবী থেকে আরম্ভ করে অনেক দেবতাকে তিনি ভজনা করেছেন। তাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে। কিন্তু তিনি জিজ্ঞেস করেছিলেন, মা সরস্বতী তুমি কি দিতে পারো গো? মা সরস্বতী বললেন, আমি বিদ্যা দিতে পারি। তাই আশীর্বাদ দাও, বিদ্যা দাও। তো মুক্তি কে দিবে? তো আমারও মুক্তি যিনি দিবেন, তোমারও মুক্তি তিনি দিবেন। তুমি সেই পরব্রহ্ম ঈশ্বরকে ডাক। সমস্ত দেবতার কাছে তিনি সেই উত্তর পেল। তারপর তিনি বহু গুরুদেবের কাছে গিয়েছে। বহু গুরুদেব তাকে বহু দেবতা মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করেছেন, কয়েকজন গুরুদেবী। কিন্তু সেই সাধনাও তিনি করে মুক্তির সোপান তিনি পেল না। সর্বশেষ তিনি তার মাকে গিয়ে বললেন, মা গো, আমি তো বহু গুরুদেবের কাছে গিয়েছি, সকলেই তো দেবগণের মন্ত্র দেয়, আমি দেবতাকে লাভ করেছি, এবার তুমি আমাকে মন্ত্র দাও, আমি ঈশ্বরকে লাভ করতে চাই। তখন তার মা মমতাময়ী দেবী স্বরূপানন্দজিকে তার কানে মন্ত্র দিল। সেই মন্ত্র তিনি সাধনা করতে করতেই হঠাৎ একদিন গিয়ে উঠলেন, পেয়েছি ভাই আসল বীজের পেয়েছি সন্ধান। আমি এই মন্ত্রের সন্ধান পেয়েছি, যে মন্ত্র আমাকে মুক্তি দান করবে, যেই মন্ত্র তোমরাও মুক্তি হবে। তিনি আসল বীজ মন্ত্রের সন্ধান পেয়েছেন। পেয়ে যথেষ্ট সাধন ভোজন করার পরে তিনি এক সময় হিমালয়েও চলে গিয়েছিলেন। বহুদিন তিনি হিমালয়ে ছিলেন। হিমালয় থেকে এসে লোকালয়ে তিনি চলতে আরম্ভ করল এবং বিভিন্ন জনের কাছে সেই ওমকার মন্ত্রের ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। একজন জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনি এই তো মন্ত্র, মহামন্ত্র, ব্রাহ্মণের মন্ত্র, এই মন্ত্র দিয়ে আপনি লোকালয়ে প্রচার করছেন, শূদ্র মানছেন না, ক্ষুদ্র মানছেন না, ছোট মানছেন না, বড় মানছেন না, অনাচার বেবিচার কাউকেই মানছেন না, যাকে পাচ্ছেন তাকেই সেই মন্ত্র দিচ্ছেন, কারণ কি? তখন তিনি আবার গেয়ে উঠলেন, একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনের সাথে। যে আমি একা মুক্ত হতে চাই না, যে মন্ত্র আমি পেয়েছি এই মন্ত্র আরো লক্ষ কোটি মানুষের মধ্যে আমি বিতরণ করব। আমি যেই মুক্তির স্বাদ গ্রহণ করব, সবাই যেন সেই মুক্তির স্বাদ গ্রহণ করে। কারণ আমার জন্মটাই হয়েছে জগতের কল্যাণের জন্য। আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবনখানি। তিনি বললেন,
আমার যে এই জীবনটা হচ্ছে জগতের মানুষের জন্য, জীবের জন্য, জগতের জন্য। অতএব আমি জগতের মধ্যে এই মন্ত্র বিলিয়ে যাব। তিনি সেই মন্ত্র বিলাতে লাগলেন সকলের মধ্যে, উচ্চবর্ণ নিচ্চবর্ণ সবার কাছে এই ওমকার মন্ত্র বিলাতে লাগলো। শ্রী শ্রী বাবামণিকে বললেন যে বাবামণি, এই মন্ত্র তো ব্রাহ্মণের, অতএব এই মন্ত্র আপনি শূদ্রকে দিচ্ছেন কেন? শ্রী শ্রী বাবামণি বললেন, ব্রাহ্মণকে জানিস? ওকে, যিনি শুদ্ধ, যিনি পবিত্র, যিনি জ্ঞানী, যিনি ভক্ত, তিনি তো ব্রাহ্মণ। তোরা সকলে শুদ্ধ, পবিত্র হ, জ্ঞানী হ, তবে তো তোরা ব্রাহ্মণ, অতএব এই মন্ত্রের অধিকার পাবে। কিন্তু শুদ্ধ হওয়া ছাড়া, জ্ঞানী হওয়া ছাড়া শুধু এই মন্ত্র না, কোনো মন্ত্রই অশুদ্ধভাবে উচ্চারণ করা যায় না। যে কোনো মন্ত্র, শুধু খালি এই ওমকার মন্ত্র না, যে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করি। অতএব এই ওমকার মন্ত্র নয়, শুধু যে কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে তোমাকে শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। অতএব তুমি শুদ্ধ হও, পবিত্র হও, জ্ঞানী হও, ভক্ত হও, তবেই তুমি ব্রাহ্মণও হতে পারো। শ্রী শ্রী বাবামণিকে বললেন, ব্রাহ্মণ হতে গেলে কি ব্রাহ্মণের ঘরে জন্ম নিতে হবে না? শ্রী শ্রী বাবামণি বললেন, বৈশিষ্ট্য কি ব্রাহ্মণের সন্তান? বিশ্বামিত্র মণি কি ব্রাহ্মণের সন্তান? ডক্টর মহানম্বত ব্রহ্মচারী কি ব্রাহ্মণের সন্তান? ভগবান শ্রীকৃষ্ণ কি ব্রাহ্মণের সন্তান? শ্রী রামচন্দ্র কি ব্রাহ্মণের সন্তান? অর্থাৎ তারা কেহই ব্রাহ্মণের সন্তান না, কিন্তু তারা সাধন করে পবিত্র হয়ে, শুদ্ধ হয়ে, ভক্ত হয়ে ব্রাহ্মণের গুরুদেব হয়ে গেছে। এখন আমাদেরকেও শুদ্ধাচরিত জীবন ছাড়া কখনো ধর্ম করার অধিকার নাই। আমার গুরুদেব বলছেন, শুদ্রে তুই ক্ষুদ্র নহিস, জন্ম মাত্র সবার হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় নহে, শূদ্র নামেই পরিচয়। ভগবানকে না পাওয়া পর্যন্ত কেউ ব্রাহ্মণ হয় না, ব্রহ্মজ্ঞান লাভ করা না পর্যন্ত কেউ ব্রাহ্মণ হয় না। ব্রহ্মকে লাভ যিনি করতে পারেন, ব্রহ্মজ্ঞান যিনি লাভ করতে পারেন, তিনি ব্রাহ্মণ হয়। অতএব শূদ্র তুমি ক্ষুদ্র না, তুমি ভগবানকে লাভ করো, তুমি উচ্চ হবে। আমাদেরকে উচ্চ হতে হবে। সমবেত সুধী মণ্ডলী, প্রত্যেকটি মানুষ আজ তার শাশ্বত অধিকার মুক্তি, প্রত্যেকটি মানুষের শাশ্বত অধিকার ইহকালে সুখে থাকা, প্রত্যেকটি মানুষের শাশ্বত অধিকার ইহকাল এবং পরকালে সুখে থাকা। এখন আমি যদি সুখের কাজে না করি, ভগবান কি আমাকে সুখ দেবে? ভগবান কৃপালু, ভগবান দয়ালু, ভগবান দয়াময়, ভগবান সমস্ত গুণ আছে, কিন্তু আমি যদি দয়ার ভিখারি না হয়, করুণার ভিখারি না হয়, কৃপার ভিখারি না হয়, তিনি তো আমাকে দয়া, কৃপা, করুণা করবে না। সূর্যের কাছে কোনো শত্রু নাই, চন্দ্রের কাছে কোনো শত্রু নাই, বৃষ্টির কাছে শত্রু নাই, কুয়াশার কাছে শত্রু নাই। কুয়াশা যেদিকে সুযোগ পাই সব দিকেই ঢুকে, বৃষ্টি যেদিকে সুযোগ পায় সব দিকেই ঢুকে, রুদ্র যেদিকে সুযোগ পায় সেদিকেই ঢুকে। কিন্তু আপনি যদি ঘরের দরজার মধ্যে কাপড় টাঙ্গিয়ে, পর্দা টাঙ্গিয়ে দরজা বন্ধ করে রাখুন, ওখানে তো আর সূর্যের আলো প্রবেশ করবে না। ঘরের চালের মধ্যে যদি টিন দিয়ে আপনি ঢাকনা দিয়ে রাখুন, ওখানে তো আর বৃষ্টির জল পড়বে না। যদিও বৃষ্টি শত্রু বানে না, যদিও রুদ্র মিত্র ভাবে না। এই জন্যই আমার গুরুদেব বললেন, আলস্যের দরজায় ভগবানের কৃপা পৌঁছে না। যিনি অলস, তার দরজায় ভগবানের করুণা পৌঁছে না। আমাদেরকে আলস্য পরিহার করে ভগবানকে ডাকতে হবে। ডাকার মতো ডাকলে হরি কেন শুনবে না?
আমাদেরকে ডাকতে হবে। সংসারের কাজ করুন, সংসারের কাজ করি ভগবানকে ডাকতে হবে। ভগবানকে যতক্ষণ পর্যন্ত আপনি না রাখবেন, ভগবান কান পেতে আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, ভক্ত আমাকে ডাকে কিনা। আমার গুরুদেব বলছেন, আমি তোমার সঞ্চা তলে দাঁড়িয়ে থাকি, তুমি যেদিন থেকে আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছ সেদিন থেকে আমি তোমার সঞ্চা তলে দাঁড়িয়ে থাকি, তুমি আমাকে ডেকে তোমার গৃহে প্রবেশ করাও কিনা। যদি প্রবেশ করাও আমি আনন্দে বিহ্বল হয়ে যাই, আর যদি আমাকে না ডেকে না প্রবেশ করাও, বৃষ্টিতে ভিজে রৌদ্রেতে শুকিয়ে আমি কষ্ট অনুভব করি, কিন্তু তবু তোমার দরজা আমি ছাড়ি না। এটি হচ্ছে ভগবানের কথা। ভগবান ভক্তকে কখনো ছাড়ে না, কিন্তু ভক্ত ভগবানকে ভুলে যায়। দুনিয়ার সামান্য সুখ, সামান্য আনন্দ পেয়ে ভগবানের মহানন্দ ভুলে যায়। আমরা এই তিতাব জ্বালায় সর্বক্ষণ আমরা জ্বলছি। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমরা বুক করছি একমাত্র ভগবানকে বলে। যদি ভগবানকে না বলতাম, আমাদের এই দুঃখ, যন্ত্রণা, তিতাব আমাদেরকে কষ্ট দিত না। তাই আমাদের আজ সময় এসেছে, সুযোগ এসেছে ভগবানকে ডাকার। আমার গুরুদেব বলছেন, অল্প অল্প করিয়া জপ করো প্রতিদিন, উন্মিষিবে ব্রহ্মতেজ আসিবে সুদিন। একদিন দিবারাত্রি একদিন বাদ, কম লাভে তাতে কিন্তু বেশি অবসাদ। আমি একদিন সারা রাত্র ভগবানকে ডাকবো, আরেকদিন ডাকবো না। একদিন ভগবানকে রাত্র 12টা পর্যন্ত ডাকবো, আর এক সপ্তাহ ডাকবো না। এইভাবে ভগবানকে ডাকলে ভগবান শুনে না। অল্প অল্প করে তুমি প্রত্যেক দিন তুমি ডাকো। একটা মানুষ যেমন কম খেলেও মরে না যদি সে টাইম মতে খায়, ঠিক তদ্রুপ ভাবে ভগবানকে ডাকতে গেলেও বেশি করে ডাকতে হবে না, কিন্তু এই টাইম মতো, টাইমের সময়, সন্ধানের সময় যখন হবে, তখন যদি প্রত্যেক দিন নিয়ম শৃঙ্খলা ভাবে অল্প অল্প করে আমি জপ করি, ভগবানকে অবশ্যই আমি পাব। বৃষ্টির জল যেমন মুষলধার হলে যেমন জল রাস্তায় লেগে যায়, ঠিক তদ্রুপ ভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও রাস্তার মাটি কাদা হয়। ঠিক তদ্রুপ ভাবে ভগবানকে বেশি করে ডাকলে যেমন ভগবান শুনে, ভগবানকে যদি প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক ভাবে কম কম করেও ডাকি, তাতেও ভগবান শুনে। অতএব ডাকতেই হবে। বহু হয়েছে, কেউ তো আপন না। একটু অসুস্থ হয়ে দেখেন, আপনার সেবা কে দেয়? আজকে রোজগার করছেন, আপনার আপনজনের অভাব নেই। আপনার পকেটে টাকা আছে, অভাব নেই। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে কত আদর করছে, স্ত্রী পুত্র কত আদর। 7 দিনের জন্য আপনি রোজগার করবেন না? দেখুন আপনাকে কে আদর করে, কতটুকু আদর করে, কিভাবে করে। এই জিনিসগুলি ভগবান আমাদেরকে দুনিয়াতেই এই জিনিসগুলি দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। দেখো জীব, আমি ছাড়া তোমার হৃদয়ে আর কেউ আপন নাই, কেউ আপন না, আপন একমাত্র ভগবান। আমার গুরুদেব তার গানে বলছেন, আপন জনের সবাই বাসে রে ভালো, পর কি বাসিতে প্রয়োজন হৃদয়ে। আপন জন, পিসাতো ভাই, মামাতো ভাই, জেঠাতো ভাই, নিজের সন্তানকে তো সকলেই ভালোবাসে, কিন্তু ভগবানকে না দেখেও আপন ভাবতে হবে, তবেই ভগবান আমার কাছে এসে ধরা দেবে। এখন এই যে আপনত্ব বোধ কখন জাগ্রত হয়? জাগ্রত হয় তখন যখন আমার নাতি নাতনি, পুত্র পুত্রবধূ, ছেলে মেয়ে
ভাগনা ভাগ্নি সকলে আছেন, সকলকে কাছে রেখেই সকলকে বলছি আমি আগে ভগবানের কাজ করে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভগবান তখন বলে, দেখো জীব তার কত আপনজন রেখে আমাকে ছাড়ছে না। খাবার তৈরি হয়ে আছে, স্ত্রী ডাকছে, পুত্রবধূ ডাকছে, মেয়ে ডাকছে, বাবা খাও। আমি বলছি মা তুমি তৈরি করো, আমি ভগবানের কাজটুকু করে আসি। ভগবান বলে, জীব রসালো খাবার রেখেও আমার কাজটুকু আগে করছে। মানুষের দেহের মধ্যে খাবারের চাইতেও সবচেয়ে আরামদায়ক আর একটি জিনিস, সেটি হচ্ছে ঘুম। এই ঘুমের পূর্বক্ষণে যদি কোনো মানুষ কিছুক্ষণ ভগবানকে ধ্যান করে, কিছুক্ষণ ভগবানকে ডাকে, ভগবান বলে জীব কত আরামের ঘুম থেকে কিছুক্ষণ সময় আমাকে ডাকছে। ভোরবেলায় যখন শীতের রাত্র তার সে গরম কাপড়ের নিচ থেকে যখন বেরিয়ে গিয়ে ভগবানকে ডাকে, স্নান করে, তখন ব্রাহ্ম মুহূর্তে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরগণ এই পৃথিবীতে বিরাজ করে, প্রত্যেকটি দরজায় কড়া নেড়ে আশীর্বাদ করতে আসে। যেই দরজা বন্ধ সেই দরজায় আশীর্বাদ পৌঁছে না, কিন্তু যেই দরজাটি খোলা এই দরজাতে ভগবান আশীর্বাদ করে। এই জন্যই সব কিছুর ঊর্ধ্বে আমার ভগবানের সাধন ভজন, সব কিছুর ঊর্ধ্বে ভগবানকে ডাকা। আসুন আমরা এই গ্রামেরই আপনাদের ছোট্ট একটি ছেলে সুভাষ দেবনাথ, তাদের ফ্যামিলির কষ্টার্জিত টাকা দিয়ে এই অনুষ্ঠানটুকু করছে। কম বয়সী ছেলে, যেই ছেলে এই বয়সে যা ইচ্ছা তা করতো, সেটি করেনি, না করে ভগবানের জন্যে একটি অনুষ্ঠান করছে, তার গুরুকে ডেকে এনেছে, তার নিমন্ত্রণে আমরা এখানে এসেছি। অতএব এই ছেলের অনুষ্ঠানটিতে উপলক্ষে যেই কথাটি আপনার ভালো লাগে, এই কথাটাই আপনার জীবন তথা আপনার বাচ্চাদের জীবন তথা আপনার পুত্রবধূর জীবনে প্রয়োগ করুন, কাজে আসবে, আসতেই হবে। ভগবানের কথা যেই বলুক সেই আমার আপন। ভগবানের কথা যেখানে হয় সেটাই বৃন্দাবন। ভগবানের কথা যেখানেই হয় সেটাই তো গয়া, কাশী, মথুরা। অতএব আমরা এই আঙ্গিনা থেকে যে কথাগুলি হচ্ছে, এখান থেকে যেই কথাটি আপনার ভালো লাগে আপনি গৃহে নেবেন, আর যেই কথাটি আপনার ভালো লাগেনি সেটি চটির নাই পরিত্যাগ করুন। আশীর্বাদ করবেন যেন এই ছেলে, আগেও একবার কয়েক বছর আগে এখানে এসেছিলাম, আপনারা গ্রামের মানুষ সকলেই এসেছিলেন, আজকেও এসেছেন, তারা ফ্যামিলি যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, তারা যেন এভাবে বারবার আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে কষ্ট দিতে পারে, তাদেরকে আশীর্বাদ করবে এবং ভগবানের কাজে নিজের দেহ মন প্রাণকে উৎসর্গ করুন। ভগবানের কাজ ছাড়া সব কাজ অসার। ভগবান ছাড়া আমাদের বিষয় বাসনা বিষ সমতুল্য। ভগবান ছাড়া আমাদের সমস্ত কিছু অসার। একবার চোখ বুজে ভালো করে ভেবে দেখুন, আমরা যেভাবে চলছি, না পাচ্ছি ইহকাল, না পাবো পরকাল, না পাচ্ছি ইহকালের সুখ, না পাবো পরকালের শান্তি, কোনোটাই আশা করতে পারছি না। অতএব আমাদের একান্ত প্রয়োজন বলার, আমাদেরকে ধর্ম করতে হবে। কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, দুর্যোধন তার মার কাছে গেছে, মাকে গিয়ে বললেন, মাগো আমি যুদ্ধে যাব, আমি যেন জয় হতে পারে, তুমি আশীর্বাদ করো। কিন্তু মা গান্ধারী তার ছেলেকে সে আশীর্বাদ করলেন না, বললেন নিঃসংশয় মিথ্যা নয়, যথা ধর্ম তথা জয়। যদি তুমি ধর্মে থাকো তুমি অবশ্যই জয় লাভ করবে, আর অধর্মে থাকলে তুমি পরাজয় হবে। অতএব আমরাও, আমাদের মায়েরাও গান্ধারী,
আমরাও গান্ধারী পুত্র, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ধর্ম করব ততক্ষণ আমরা সুখে থাকব। আর যখন ধর্ম থেকে আমরা ভ্রষ্ট হব, আমাদের পতন হয়ে যাবে। ধর্ম ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, ধর্ম ছাড়া বেঁচে থাকার কোনো সুযোগ নাই। অতএব আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, লোকজন থাকতে পারে, ছেলে মেয়ে থাকতে পারে, জমি জমা থাকতে পারে, কিন্তু ধর্ম ছাড়া এই জমি জমারও কোনো ভ্যালু নেই, এই পুত্র পুত্রবধূরও কোনো ভ্যালু নেই। ধার্মিক পুত্র কখনো বাবাকে কটাক্ষ করে কথা বলে না, ধার্মিক পুত্রবধূ কখনো শাশুড়িকে পরের মেয়ে মনে করে না, ধার্মিক পুত্র কখনো বাবাকে রাগান্বিত হয়ে একটি বাক্য প্রয়োগ করে না, ধার্মিক পুত্রবধূ কখনো শাশুড়িকে গালি দিবে না, কারণ সে ধর্ম করে। ধর্ম করে বিদেশে জানে শ্বশুর শাশুড়িকে, মা বাবাকে, বড়জনদেরকে আমি যদি অবজ্ঞা করে কথা বলি আমার পাপ হবে। আর যে ধর্ম করে না, তার কাছে মা আর বউ, বোন আর বৌদি সকলেই তার কাছে সমান, কারণ সে ধর্ম ছাড়া মানুষ শ্রীহীন হয়ে যায়। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন, পত্রহীন বৃক্ষ যেমন দেখতে অসুন্দর, ধর্মহীন মানুষ তেমন দেখতে অসুন্দর। জল ছাড়া যেমন মৎস্য জীবিত থাকে না, মানুষও তেমন ধর্ম ছাড়া জীবিত থাকতে পারে না। প্রাণ থাকলে তাকে জীবিত বলে যায় না গোনা। ভগবানকে যতক্ষণ মানুষ স্মরণ করে ততক্ষণ সে জীবিত, আর ভগবানকে মানুষ যখন ভুলে যায় তখন সে জীবিত মরা। আমরা যে ভগবানকে বলে আছি মানে আমরা অর্ধমৃত হয়ে আছি। আর যতক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা স্মরণ করব ততক্ষণ আমরা পূর্ণ জীবিত হয়ে থাকব। সমবেত সুধী মণ্ডলী, আমার গুরুদেব সে কথাটাই বললেন যে প্রাণ থাকলেই তাকে জীবিত বলে যায় না গোনা। ভগবানকে বলে যারা করে ভিন্ন আলোচনা, ভগবানকে বলে যারা ভিন্ন কিছু নিয়ে আলোচনায় মত্ত থাকে তারা মৃত। আর প্রাণ যাদের আছে তারা জীবিত না যদি ভগবানকে না ডাকে। আসুন সমবেত সুধী মণ্ডলী, আপনারা আপনাদের যেই যেই গুরু পাঠে আছেন, যেখানেই আছেন, সমস্যা নেই, গুরু সকলই সমান। আমার গুরুদেব বলছেন, রামের গুরু শ্যামের গুরু, যদুর গুরু মধুর গুরু, তোমার গুরু আমার গুরু, এক বুধুতে সাধন শুরু। আর শাস্ত্রে বলছেন, মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মমাত্মা সর্বভূত আত্মা। আমার আত্মাটা যেমন আপনাদের সকলের আত্মাটাই তেমন, আমার গুরু যেমন আপনাদের সকলের গুরু তেমন, আবার আপনাদের গুরু যেমন আমার গুরু তেমন। গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য নাই, ছোট বড় নাই। ঈশ্বরের মধ্যে যেমন পার্থক্য নাই, গুরুদেবের মধ্যেও পার্থক্য নাই। এই বুধ অন্তরে জাগ্রত করতে পারলেই ধর্ম করা সম্ভব। আর যে ছোট গুরু বড় গুরু, উমত ভালো উমত ভালো না, তাহলে তো বিচারে আমার শেষ হলো না, আমি ধর্ম করব কখন? এই বিচারের পারে আমাকে উঠতে হবে। সকল ধর্ম সমান, সকল মত সমান, সকল মত পথ দিয়ে ভগবানকে পাওয়া যাবে এই বিশ্বাস অন্তরে রেখে একটি মত, একটি পথকে আমি যদি পালন করতে পারি আমি ভগবানকে পাবো। সমস্ত মতকে আমি শ্রদ্ধা করব, সমস্ত দেবতাকে আমি শ্রদ্ধা করব, সমস্ত মত পথ, সমস্ত গুরুদেবকে আমি শ্রদ্ধা করব, কিন্তু আমার গুরুদেবের মত আমি পালন করব। যদি এইভাবে হয় ভগবানকে পাওয়া সম্ভব। নতুবা এই দলবাজি করে আমার মতে ভালো অন্য মত ভালো না, আমার গুরু সঠিক অন্য গুরু অঠিক, এই বুঝ যার আছে সে কখনো ভগবানকে পাবে না। অতএব আমরা একমতে সমস্ত মতকে ভালোবাসি, সমস্ত ধর্মকে ভালোবাসি, আমার গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে আমি সাধন ভজন করব। এটাই হচ্ছে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দের শিক্ষা। এই কথাগুলি বলার জন্যই আপনাদের কাছে এসেছি। আপনার ছেলেকে মেয়েকে আপনি লেখাপড়া করাচ্ছেন, বলছেন তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি চাকরি করবে, লেখাপড়া করো, কিন্তু ছেলেকে একবারও বলেন না আপনি তুমি ধর্ম করো। ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, যদি ধার্মিক না হয় আপনার আশা নাই, আশা নাই, আপনাকে দিবে না তো।
আপনি রুগ্ন অবস্থায় কাতরাচ্ছেন, আমার চোখের সম্মুখে একটা ছেলে আর একটা লোক বলছেন, তোমার বাবাকে দেখে এসো, তোমার বাবা অসুস্থ। সে বলছে, সে চাকরি করে, সে বলছে আমি গেলে কি বাবা ভালো হয়ে যাবে? সে বাড়িতে গেলে তার বাবা ভালো হবে না, এই জন্য তার দেখার প্রয়োজন নাই। এটা শিক্ষিত লোক, কিন্তু ধার্মিক না। সে মাসে 35,000 টাকা বেতন পায়, দুটা ছেলে, বউ কিনে চলে, কিন্তু বাবা বলছে আমাকে 1,000 টাকা দিলে আমার চলবে। এটা দেওয়ারও তার সম্ভব না, সে চলতে পারে। অথচ বাবা জমি বিক্রি করে তার চাকরি নিয়ে লেখাপড়া করে, কারণ সে শিক্ষিত হয়েছে, চাকরি করছে, কিন্তু সে মানুষ, ধর্ম করে না। ছেলে বড় হয়েছে, ব্যবসা করে, বহু টাকার মালিক, কিন্তু বাবা কাশে, তার গৃহে থাকতে পারবে না। ভোরবেলা তাদের ঘুম ভেঙে যায় বাবার যন্ত্রণায়, তাই তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে। আমি যে কথাগুলি বলছি বাস্তব, নাম বলবো না। বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে, তার ঠিকানা বৃদ্ধাশ্রম। কারণ তার ছেলেকে বড় করেছে, ব্যবসায়িক করেছে, কিন্তু ধার্মিক করেনি। যদি ধার্মিক করত, বাবাকে খাওয়ার দিতে পারুক আর না পারুক, ঘুম থেকে উঠি বাবাকে প্রণাম করত, মাকে প্রণাম করত। আর যে সন্তান তার বাবা মাকে প্রণাম করে, এই বাবা মাকে কখনো সে অবজ্ঞা করতে পারে না। আর যদি ছেলে মাকে প্রণাম করত, বাবাকে প্রণাম করত, পুত্রবধূ স্বামীকে দেখে দেখি এটি অনুসরণ করত। কারণ ছেলেই তো জানোয়ার, এই জানোয়ারের স্ত্রী কি আর ধার্মিক হবে? হতে পারে। অতএব সর্বাগ্যে আপনার সংসার যদি সুখের না হয়, ধর্ম করবেন কি করে? সংসার যদি আনন্দের না হয়, তাহলে ধর্ম করবেন কোথায়? পরিণাম তো সেখানে চলে না। অতএব আগে সংসারটাকে সুখের করতে হবে। কিন্তু সংসারের সিস্টেম, এক ভাই একটু কম রুজি করে, আরেক ভাই বেশি রুজি করে, একটা বউ একটু ভালো জ্ঞানী, আরেকটা বউ কম জ্ঞানী, এমনও তো হতে পারে। কিন্তু না, সমানে সমান কোনো কিছু হয় না। কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, মেনে নেওয়ার মধ্যে শান্তি, সুখ। আমরা দেখেছি বিভিন্ন সংসারের মধ্যে একটা ছেলে বহু টাকা রুজি করে, সে 20 জনকে পালতে পারে, আরেকটা সংসারে একটা লোক, দুটা লোক পালতে পারেন। তার মানে ভগবান তাকে কৃপা করেছে, আশীর্বাদ দিয়েছে, এই জন্য সে 20 জন লালন পালন করতে পারছে। আর ওইটাকে ভগবান কৃপা করেনি, যার জন্য সে 2টি বাচ্চাই সে লালন পালন করতে পারছে না। কিন্তু ওখানে বুঝতে হবে যে ভগবান আমাকে দয়া করে বিদায় আমি পারছি। যদি এই বুদ্ধটা যদি আমাদের সকলের অন্তরে থাকতো, প্রত্যেকটি সংসার সুখের হতো, প্রত্যেকটি সংসার সোনার সংসার হতো, প্রত্যেকটি সংসার গোবিন্দময় হতো। অতএব আজ আমাদের সময় এসেছে, ছেলেকে যদি ধার্মিক করতে পারেন, তাহলে ভক্ত বানাতে পারেন, শুদ্ধি ভক্ত বানাতে পারেন, তাহলে এই ছেলের দ্বারা এই জ্ঞান আসবে। এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ, আপনাদের ছোট্ট ছোট ছেলে মেয়েগুলিকে গীতা পড়াবেন, ভাগবত পড়াবেন, রামায়ণ পড়াবেন, মহাভারত পড়াবেন। গীতা পাঠ যেখানে হয় সদল বলে যাবেন। এই গ্রামে তো বহু হিন্দু, প্রত্যেক গর্তে যদি 2 জন করে আসতো, এখানে কি মানুষ ধরতো? ধরত না। অতএব আপনার মঙ্গলের জন্য, আপনার সংসারের সুখের জন্য যেখানেই গীতা পাঠ হোক, যেখানেই ধর্মকথা হোক, ওই ছেলে মেয়েগুলিকে, পুত্রবধূকে আগেই বলুন না, রান্না বান্না শেষ করো, আজকে আমরা ওখানে পাঠে যাব, সবাই একসঙ্গে যাব। একসঙ্গে যদি পুজোতে বেরোতে পারেন, একসঙ্গে যদি মেলায় যেতে পারেন, একসঙ্গে যদি ভোট দিতে পারেন, একসঙ্গে যদি ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে হরিকথা শুনতে আপনার এত কষ্ট কেন? সব আপনি পারেন একসঙ্গে। জমির আইল যখন ভেঙে বলছে কাকা, সবাই লাঠি ছোটা নিয়ে দৌড় মারছেন, কিন্তু হরিনামের সময় সমস্ত একসঙ্গে গেলে এত কৃপণ কেন? এত মন আমাদের ছোট কেন? অতএব আমার সুখের জন্য, আমার শান্তির জন্য, আমার ফ্যামিলির সুখ শান্তির জন্য খুব প্রয়োজন ছোটকালেই ধর্ম করা। আমার গুরুদেব বললেন, শিশুকে লইয়া কুলে যে চিন্তা করিবে, বড় হইয়া শিশু সে বস্তুই দিবে। বাল্য বলে বয়সের অপেক্ষা করো না, বাল্যেই করিতে হবে ব্রহ্মের সাধনা। নরম থাকিতে মাটি গঠন সম্ভব, কঠিন হইলে মাটি মানে পরাভব। এই যে ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা, তাকে দিয়ে আপনি যা ইচ্ছা তা করাতে পারবেন। যেই মাত্র বড় হয়ে গেল,
তাকে দিয়ে আর সম্ভব না। এই জন্যই এখনই সময়, যখন আপনার কথা শুনছে, এখনই সময় যখন সে মাকে ভালোবাসে, এখনই সময় যখন সে বাবাকে ভালোবাসে, তখনই তাকে দিয়ে ধর্ম করানো, ভালো মানুষ বানানো সম্ভব। তাকে ধর্ম কথা শোনাতে হবে। যেভাবে তাকে স্কুলে পাঠান ঠিক সেভাবে হরিবাসরে পাঠান, যেভাবে তাকে স্কুলে পাঠান ঠিক সেভাবে হরি কথা শোনার জন্য সাধু সন্ন্যাসীদের কাছে পাঠান। তবেই ধর্ম রক্ষা হবে, সংসার সুখের হবে। সকলকে প্রণাম।